আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেখব যে সম্প্রতি একটা স্কুলে কি হয়েছে, একটা বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা এই বিমান সম্পর্কে যদি জানতে পারি যে আসলে মূলত কেন এই দুর্ঘটনা হলো, এবং অনেক দেখা গেল শিশু বাচ্চা তারা কি হয়েছে, মারা গেছে। তা আমরা যদি দেখি যে বর্তমান যে যুগটা চলতেছে এটা হচ্ছিল সম্পূর্ণ দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের একটা বড় ফিতনা। এটি কিভাবে দেখো, দাজ্জাল কলাম মহা আকাশ থেকে সে বলছে যে আমি অবশ্যই কি করব, আক্রমণ করব, আকাশ থেকে আক্রমণ করবে। তার একটা চুক্তি আছে, সে উপর থেকে আক্রমণ করবে। তো দেখো সে যে আক্রমণটা করবে, আসলে যে ছিল সে বিমানে সে তো মারা গেছে। দেখো সে হয়তো বা তাকে এমন সিস্টেমে আক্রমণ করাইছে যে এটা হচ্ছে মানুষ ভাববে যে সে নিজে করছে, দেশের জাতি হয়তো বা এই কাজটা করছে, বা বাইরের দেশের ষড়যন্ত্র। আসলে মূলত এরকম চিন্তা করা যাবে না। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে দাজ্জাল প্রসঙ্গে তিরমিজি শরীফ হাদিস, এটা হচ্ছিল তোমার 655 নম্বর পৃষ্ঠা। তো এখানে বলা হচ্ছে যে দাজ্জাল প্রসঙ্গে আবু উবাইদা ইবনুল, আর হাদিস নাম্বার 2181, হাদিস নাম্বারটা 2181, যে আবু উবাইদা ইবনুল জাররাহ থেকে বর্ণিত, বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছে? নূহ আলাইহিস সালামের পরে থেকে এমন কোন নবী আগমন করেননি যিনি দাজ্জাল সম্পর্কে তার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট দাজ্জাল সম্পর্কে পরিচয় দিলেন। বললো যে নুহু, নুহু থেকে, অর্থাৎ তুমি যদি দেখো যে ওল্ড টেস্টামেন্টও যদি দেখো, মানে জিজাস আমাদেরকে বলছে যে অবশ্যই দাজ্জাল সম্পর্কে বলে গেছে, দানিয়েল মানে শেষ সময়ের ভবিষ্যৎবাণী। দ্বিতীয়ত তুমি হচ্ছিল যদি হিন্দু ধর্ম প্রসঙ্গ দেখো, তুমি নুহুকে বাবা তাদের প্রথম থেকে, মানে কি ওরা আসছে হচ্ছে নুহুর পর থেকে, যে আসছে মনুর পুত্র, সেখান থেকে নুহু আসছে। তো সেই নুহু আলাইহিস সালামকে বলতিছে, কি বলতিছে, যে এমন কোন নবী ছিল না যারা কিনা দাজ্জাল সম্পর্কে জানতো না। তার মানে এমন কোন নবী ছিল না যে কিনা কি করিনি, দাজ্জাল সম্পর্কে জানে না। তাহলে আমরা যদি এই দাজ্জাল সম্পর্কে দেখতে যাই, যে এখানে বলা হচ্ছে যে কি করা হবে, যে একটা ঘটনা আসবে, যেটা বলা হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দাজ্জাল পূর্বের খোরাসান থেকে বের হবে, এমন কতক জাতি তার অনুসরণ করবে যাদের চেহারা হবে স্তর বিশিষ্ট চওড়া ঢালের মতো। আবু ঈসা বললেন সম্পর্কে আবু হুরায়রা ও আয়েশা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি হাসান গারিবি। দাজ্জালের আবির্ভাবের পূর্বের নির্দেশনার সমূহ হযরত মুআজ ইবনে জাবালরা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হত্যাকাণ্ড, কনস্টান্টিনোপল নোবেল বিজয় এবং দাজ্জালের আবির্ভাব ঘটবে। দেখো হত্যাকাণ্ড কোথা থেকে হবে? ওই সে কনস্টান্টিনোপল থেকে হবে। যেখান থেকে হবে সেটা হচ্ছিল তুর্কি। তুর্কি থেকেও কি হবে, এই হত্যাকাণ্ড শুরু হবে, বাইতুল মুকাদ্দাসে হত্যাকাণ্ড হবে। এরপর আশপাশের অঞ্চলগুলোতেও কি হবে, হত্যাকাণ্ড হবে, ব্যাপকভাবে হত্যাকাণ্ড হবে। যে আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু সাইদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিস হাসান গারিবি। দাজ্জালের আনাচার সম্পর্কে দেখো, যে ইয়াজুজ মাউজুজের কথা বলা হচ্ছে, আমরা কিতাবুল ফিতানে দেখছি যে হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ও মাউজুজ অহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আমরা এই যে এটা পাইছি, এখানে বলা হচ্ছে যে আল্লাহ
ইয়াজুজ মাউজুজের দল প্রেরণ করবেন আল্লাহ পাকের বাণী অনুযায়ী। তাদের অবস্থান হলো তারা প্রথম উচ্চ ভূমি থেকে ছুটে আসবে। ইয়াজুজ মাউজুজ কি করবে? উচ্চ ভূমি থেকে ছুটে আসবে। তো উচ্চ ভূমি বলতে আমরা কি বুঝি? যে আকাশের উপরে যে যান্ত্রিক যা কিছুই থাকবে, যেগুলো আমাদের জন্য গোলযোগ সৃষ্টি করবে, আল্লাহ তাআলা এগুলোকেই বলছে হচ্ছে উচ্চ থেকে ছুটে আসবে। কোরআনে এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং হাদিসের ভিতরেও এটা উঠে আসছে। এবং উচ্চ ভূমি থেকেই মানুষকে আক্রমণ করা হবে আর মানুষ মারা যাবে। এখানে অনেক মানুষ মারা গেছে, যারা বেশিরভাগই ছিল। তবে এখানে লাশ গুম করা আসলেই ঠিক না, এটা কোনোভাবে সম্ভব না। দেখো, এখানে কিছু অর্থের ব্যাপার সেবার আছে, দেশের কিছু টানাপোড়ানের ব্যাপার সেবার আছে, অনেক লাশ, অনেক পরিবারকে অনেক অর্থমূল্য খরচ করতে হবে, কিন্তু না, হয়তো কিছু টাকা কম দিয়ে তাদের মাঝে তাদের লাশটি কী করা যাবে? ফেরত দিয়ে দেওয়া যাবে। আর যা হওয়ার তা তো হয়েই যাবে। আমরা একটা দিক থেকে দেখি যে দেখো, সবাই কলাম বলতিছে যে যখন তারা মারা গেছে সবাই আল্লাহ আল্লাহ করতেছে, কেউ আল্লাহর নামে বিভিন্ন রকম বলতিছে, যারা হিন্দু আছে তারা ভগবান ভগবান করতেছে, হ্যাঁ, তারপরে যারা খ্রিস্টান আছে তারা জয় জিজাস করতেছে। মানে এখানে স্কুলে যারা ছিল, যে ধর্মেরই ছিল, সবাই কলাম শেষমেশ কী করছে? আল্লাহকেই স্মরণ করছে। তাহলে দেখো, সে যে ধর্মই হোক না কেন, শেষ সময় যখন তারা মানুষ মারা যায় তখন কলাম তারা আল্লাহকেই উঠাই নিয়ে আসে। পারফেক্টলি দেখো, আজকে যদি দেশের ভিতরে তোমরা সবভাবে যদি দেখো যে ইসলামিক রাষ্ট্র হবে বা সে যে ধর্মেরই দেশ প্রতিষ্ঠিত হোক না কেন, সে দেশে ধর্ম যদি থাকে, এদেশের মানুষ কলাম নিরাপদ থাকবে। একটা সোজা সাপটা কথা, ধর্ম যদি এদেশে থাকে তাহলে দেশের মানুষ কি থাকবে? নিরাপদে থাকবে। দাজ্জালের অনেক ফিতনা আছে, অনেক ফিতনা। সাধারণত আমি তিরমিজি শরীফের হাদিস থেকে দেখছি দাজ্জাল সম্পর্কে। এটা তিরমিজি শরীফ হাদিস, যেটা কিনা দাজ্জাল সম্পর্কে বলা হচ্ছে হ্যাঁ যে 2185 যে অবশ্যই হত্যাকাণ্ড হবে, কঠিনভাবে হত্যাকাণ্ড হবে। যে আনাস ইবনেল আসমা আন আল কিলাবি রা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। একদা এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। হ্যাঁ, সাহাবী আজমাইনদের মধ্যে দাজ্জাল সম্পর্কে আলোচনা করে। দাজ্জাল কঠিন কঠিন যে ফিতনা করবে পৃথিবীর শেষ সময়, সেই ফিতনাগুলো কলাম উঠে আসছে। যে আনাস ইবনে, তিনি এরপর ভয়াবহতা আকৃষ্টতা তুলে ধরেন। এমনকি আমাদের ধারণা জন্মলাভ যে সে হয়তো খেজুর বাগানের ওপাশেই রয়েছে। অর্থাৎ সেই সময়ের সাহাবীগণরা মনে করছিল যে দাজ্জাল হয়তো বা খেজুর বাগানের ওপাশে আছে। আজকের দিনেও মানুষ কলাম তার আশেপাশেই দাজ্জাল আছে। হ্যাঁ, মানুষ কলাম এরকম আজ করতে পারতেছে। যেরকম বিমান যখন আসছে তখন কলাম অনেকে শব্দ পাইছে, কীরকম শব্দ? অন্য সময় শব্দ থেকে এখন বেশি জোরে পাইছে। এটার নামই হচ্ছে সেই খেজুর বাগানের ভিতরে দাজ্জাল আছে। এটা সেই সময় সেই যুগ অনুযায়ী ছিল, কিন্তু এখনকার যুগ অনুযায়ী মানুষ কলাম এই বিকট সমস্যার ভিতরে পড়ে যায়, যার কারণে কলাম মানুষ কলাম এখন বুঝতে পারতেছে ঘটনাটা আসলে কি ঘটে যাচ্ছে এখন। দেখো, এরপর বলা হচ্ছে যে যে খেজুর বাগানের আশেপাশে রয়েছে। বর্ণনাকারী বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর নিকট থেকে চলে গেলাম, অথবা বিকালে আবার উপস্থিত হলাম। এই ঘটনা শুনতে শুনতে সাহাবী আজমাইন গণরা ওখান থেকে চলে গেল। আবার কি হলো? বিকালে আবার সবাই আসলেন। হ্যাঁ, বিকালে উপস্থিত হলাম। তিনি আমাদের মধ্যে দাজ্জালের ভীতি আলামত দেখে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো? তাদের মধ্যে দেখলো যে তারা খুবই ভয়ানক বিব্রত, পরিস্থিতি খুবই খারাপ। আজকেরও তুমি দেখো, জনগণের ভিতরে, মানুষের ভিতরে একটা ভয়াত্মক ব্যাপার। এই ভয়াত্মক ব্যাপারের জন্যই কি করছে, এটা কলাম বাংলাদেশে হয়েছে ঘটনাটা। তো বাংলাদেশে সাধারণত দেখো, আমি যখন আলোচনা করি আমি বলছি অবশ্যই আমাদের দেশে স্কুল কলাম কোনো রকম সমস্যা ছিল না, সব দিক দিয়েই পরিপাটি ছিল, সেদিকে কোনো রকম খামতি নেই, কিন্তু তারপরেও সেই সমস্ত মানুষ মারা গেল। এই মারা যাওয়া প্রসঙ্গে এটা সম্পূর্ণ দাজ্জালের যে ফিতনা। তো সেই সময় লোকগুলো ভয় ভীতিবল অবস্থায় বলল, খেজুর বাগানের পিছনে কি আছে? দাজ্জাল অবস্থান করছে।
তো আজকের দিনে যদি সেই দেখা যায় যে মানুষও কলাম ভীত বিহবল, হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে নবীজি জিজ্ঞেস করলো তোমাদের ভিতরে কি হয়েছে, তোমরা এমন কেন, হ্যাঁ, তোমাদের কি হয়েছে, তোমরা বল, হে আল্লাহর রাসূল, ভোরে আপনি দাজ্জালের আলোচনা করেছেন এবং এর ভয়াবহতা, হ্যাঁ, নিকৃষ্টতা এমন ভাষায় তুলে ধরেছেন যে আমাদের মনে হচ্ছিল যে সে বোধহয় খেজুর বাগানের পাশেই উপস্থিত। হ্যাঁ দেখো, যে আজকে কলাম মানুষ কলাম এটাই চিন্তা করতেছে যে আসলে কি হচ্ছে, কি চারিদিকে চারিদিকে এগুলো কি হচ্ছে, এই ঘটনাগুলো কিভাবে হচ্ছে, যে মানুষ কলাম ভীত বিহ্বল, হ্যাঁ, যে চারিদিকে যখন ঘটনা ঘটছে অনেক চিল্লাপাল্লা, অনেক কিছু, অনেক লাফালাফি, অনেক, হ্যাঁ, মানুষ লাশ নিয়ে যাইতে পারতেছে না, সঠিকভাবে মেডিকেলেও ঢুকতে পারতেছে না, মানুষের আর্তনাদ, এবং যে দাজ্জাল যে আমাদের পাশে আছে এবং উচ্চ ভূমি থেকে ছুটে আসবে, হাত্তা ইজা ফুতিহাত অহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, যে ইয়াউজুজ মাউজুজ কি করবে, উপর থেকে চলে আসবে, আমরা কখনো টেরও পাবো না। সেম ঘটনা। দেখো এখন আমাদের একটা জিনিসই করা যায়, যে আমরা ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে মুমিনরা কি করবে, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে, যত কিছু হয়ে যাক। মারা তো মানুষ এমনিই যাবে, আজকে গেলেও যাব, কালকে গেলেও যাব, মানুষ মারা যাবে, হ্যাঁ, যে মানুষ মার্টাল, যে মরণশীল, মানুষ অবশ্যই মরবে, পৃথিবীতে যখনই সে বাঁচবে সে মারাও যাবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে তোমরা যতক্ষণ পৃথিবীতে থাকো, যে ধর্মের ভিতরেই থাকো, যে কিছুই করো না কেন, তোমরা আল্লাহর কি করো, জিকির করো। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলে দিয়েছে কি করো, তার জিকির করো, তার নাম করো। তিনি যে বলছে যে ইকরা বিসমি রব্বিক আল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। পড়ছি যে অন্য পড়া, কিন্তু তোমরা কি করো, তোমাদের রবের পড়া পড়ো, রবের পড়া পড়ো, দেশে রবের স্টাডি করো, যে যে তোমাকে জন্ম দিছে, যে তোমাকে বানাইছে, কোরআন তোমাদের জন্য এভিডেন্স দিয়ে দিছে, হ্যাঁ, কোরআনকে কি করো, প্রতিষ্ঠা করো, দেশের ভিতরে কি করো, ইসলামকে কি করো, একবার আনো, ক্ষমতায় আনো, আনে দেখো যে কি করতে পারে ইসলাম, ইসলাম আসলে মানুষের জনসেবা করতে পারে কিনা দেখো। তো এগুলো দেখলে কি হবে, ভালো হবে, ইসলাম আসলে মানুষের কতটুকু জনসেবা করতে পারবে এটা কলাম বোঝা যাবে। এতদিন তো দেখা গেল যে অনেক ধরনের রাজনীতি ছিল, যেসব রাজনীতি এখনো পর্যন্ত আছে, কিন্তু মানুষের কোনো সমস্যার সমাধান দিতে পারতেছে না। দাজ্জাল যে পিছনে আছে এগুলো আমরা তো হাদিস পড়লে বুঝতে পারতেছি, এই যে সব হাদিসের ভিতরে দাজ্জাল আছে, কোনো না কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে বলে যায়নি, মানুষ তাদের কাছে আলোচনা দিছে, তারা ভাবেছে খেজুর গাছের পিছনে দাজ্জাল আছে। অনেকে চিন্তা করবে আসলে এই কথাগুলো কি দাজ্জাল সম্পর্কে, এগুলো কি আসলে আদেও আছে? হ্যাঁ, এটার নামই বিশ্বাস, যে মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে মানে কি, দাজ্জাল আছে। আর এখন তো শেষ জমানা, এখন তো দাজ্জাল তো আমাদের পাশে আছে, আমরা এর দোষ দিচ্ছি, ওর দোষ দিচ্ছি, অমুক এ করছে, ইয়ার কিরা ফেলে দিয়েছে, অমুক দেশে এ করছে, অমুক ফেসবুকে ভেরিফাই করছে আগে থাকতে, এই যে পড়বে পড়বে, এখানে পড়বে দাজ্জাল পড়বে, আসলে এগুলো দাজ্জাল পড়বে, হ্যাঁ, কি বলছে আগে থাকতে দেখাই দিচ্ছে। এটা কিভাবে দেখাচ্ছে, দেখো, মানুষ কিছু পৃথিবীতে হওয়ার আগে 5 দিন 6 দিন 10 দিন 15 দিন আগে একটা জিনিস কিছু আঁচ করতে পারে, কিছু মানুষ যখন তারা মারা যায় তারা কিছু আঁচ করতে পারে, আবার আশেপাশের কিছু মানুষ আঁচ করতে পারে। কিছু কলাম টেকনোলজি এমন, যারা কিনা ওই ফেসবুকে ভেরিফাই পোস্টগুলো করছে, পোস্টের ওরা কলাম আরও আগে থাকতে সতর্ক হয়ে গেছে, আরও আগে থাকতে জেনে ফেলছে কোথায় পড়বে, কিভাবে পড়বে, এই সতর্কবাণী অবশ্যই থাকে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেম তো। দেখো এই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে আমাদের বর্তমান যুগের বিজ্ঞানিক 99% জ্ঞান তাদের ভিতরে আছে, কিন্তু 1% জ্ঞান তাদের ভিতরে আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে 99% জ্ঞান। হ্যাঁ, 99%, তার মানে বিজ্ঞানিকরা 1% জ্ঞান রাখে, সাধারণ মানুষ যদি 1%-এর কিছু কম রাখে, যাদের 90 আছে, হ্যাঁ, যাদের জ্ঞান 80 আছে, 85 আছে, পার্সেন্টেজ তুমি দেখবা এদের নলেজ থাকবে অনেক অনেক দূর পর্যন্ত থাকবে নলেজ। তো আমরা অবশ্যই চাই যে কি হোক, যে আমাদের দেশে যেন শৃঙ্খলা ভালোভাবে থাকুক, এবং অবশ্যই আমরা চাই যে একটা ইসলামিক দল দেশের ভিতরে আসুক, এবং আসলে সে কলাম তোমাদেরকে এমনই নির্দেশনা দিতে পারবে যে আজকে এরকম হতে যাচ্ছে, কালকে এরকম হবে, পরের দিন এরকম হবে। তোমাদের কি করা লাগবে, ধৈর্য ধরা লাগবে, পার্ট বাই পার্ট কাজ করা লাগবে। যদি তোমরা কাজ না করো তোমরা এইভাবে মহা মুসিবতের ভিতরে পড়ো, এটা মুসিবত। মানুষ আজকে তারা মারা গেছে, পরের দিন আমি মারা যাবো, আমার ছেলে মেয়েরা মারা যাবে, আমার স্ত্রী ওয়াইফ মারা যাবে, বাংলাদেশে এটা হবে। অনেকে বলতেছে আমরা বাংলাদেশ ছেড়ে চলে যাবো, চলে গেলে কি হবে ভাই,
তুমি যে দেশে যাও, তোমার যদি শত্রু থাকে, সে তোমাকে সেখানে আক্রমণ করবে। আর সে আক্রমণ তো দূরে থাক, তোমার পিছনে তো আজরাইল আছে, হ্যাঁ, এঞ্জেলসরা আছে। তুমি যা করতেছো, আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি আমার ইবাদত না করো, আমি তোমাদেরকে 7টা থেকে 8টারও বেশি এই খারাপ এঞ্জেলস দিয়ে দেবো, যারা কিনা খারাপ কি হবে, তোমাদের জন্য শত্রু হয়ে থাকে। তাহলে আমরা এমন কাজ করা যাবে না যে আমাদের জন্য খারাপ ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিক, খারাপ জিন আমাদের জন্য নিযুক্ত করে দিক, যেগুলো আমাদের জন্য খুবই খারাপ। আর তখন আর ফেরেশতা থাকবে না, জিনেরা এসে আমাদের উপরে ভর করে বসে থাকবে। তাহলে আমরা চাই যে ভালোভাবে আমরা মানুষ যেন আল্লাহর ইবাদত করি, সুন্দরভাবে ইবাদত করি। যদি ইবাদত না করি, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ধ্বংস করে দেবে। এর থেকেও কঠিন ভয়ানক, তারা গোলাম ভেরিফাই ফেসবুকে বলছে যে এর থেকে বাংলাদেশে কঠিন কঠিন ভয়ানক বিপর্যয় দেখা দিবে, ঘটবে। হ্যাঁ, এটা বাস্তব। এই জন্য আমাদের কি থাকা লাগবে, কেউ কারোর দোষ না দিয়ে আমরা সুন্দরভাবে যে পরিস্থিতিতে আছি ভালোভাবে থাকা লাগবে। এবং দেশের ভিতরে এতদিন 2জন মহিলা নেতৃত্ব ছিল, এখন একটা পুরুষ নেতৃত্ব আনা লাগবে, এখন চিন্তা চেতনা করা লাগবে। এখান থেকে আমি অবশ্যই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটিকে দেখতেছো অবশ্যই শেয়ার করে, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।